তিনজন চারজনকে প্রত্যেকেই বেস্ট কোরিওগ্রাফার আমরা কোথায় গিয়ে পৌঁছেছি যে আমাদের এতটুকু নলেজ নাই যে এগুলা কেন অ্যাওয়ার্ড পাবে। পার্লার দিয়েছে, কোনো মেকআপের এক্সপিরিয়েন্স নাই, 10 থেকে 20টি হাজার টাকা দিয়েছে, সেই মহিলা পাচ্ছে বেস্ট মেকআপ আর্টিস্ট। আজকে নতুন শুনছো না বা তোমার কাছে কিন্তু হয়তো বা কেউ বলে না বা বলে, তাহলে বেস্ট কিভাবে? 3টা কোরিওগ্রাফার 4টা কোরিওগ্রাফারকে বেস্ট কোরিওগ্রাফার দেয়া হচ্ছে। 3জন 4জনকে প্রত্যেকেই বেস্ট কোরিওগ্রাফার একই দিনের অ্যাওয়ার্ডে তুমি প্রত্যেকেরই পোস্টে দেখতে পাবা হি অর শি গট দ্য অ্যাওয়ার্ড অ্যাজ এ বেস্ট কোরিওগ্রাফার। তুমি ইসেতে দেখো, মানে আর তোমার আমি তো ইসেরও বিপক্ষে। আমাদের এই মিডিয়ার যে নাচ গান সিনেমা চলচ্চিত্র কোরিওগ্রাফি সিঙ্গার এ পর্যন্ত ঠিক আছে, আমাদের তো ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ড প্রমোটাররা তো আমার এই ক্যাটাগরিতে পড়বে না। ব্র্যান্ড প্রমোটার কিন্তু আমার এই ক্যাটাগরির জন্য না। বুঝাতে পেরেছি? তুমি স্পেশালি যে এই প্রোগ্রামটার হোস্ট করেছে বা ব্র্যান্ড প্রমোশন করে, সেটা তাকে তুমি যে কোনোভাবে তুমি একটা সান্ত্বনা পুরস্কার বা যে কোনো একটা ক্যাটাগরিতে ফেলে তুমি তাকে একটা অ্যাওয়ার্ড দিতে পারো। কিন্তু এই মিডিয়া নাচ গান, এই শিল্পকলা নৃত্যকলা নাচ গান সিনেমার মডেলিং বা গান টান এগুলোর মধ্যে কখনোই তো ব্র্যান্ড প্রমোশন আসবে না। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি যে আমাদের এতটুকু নলেজ নাই যে এগুলা কেন অ্যাওয়ার্ড পাবে। তারপর নতুন পার্লার দিয়েছে, কোনো মেকআপের এক্সপিরিয়েন্স নাই, শুধুমাত্র অ্যাওয়ার্ডের ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য 10 থেকে 20টি হাজার টাকা দিয়েছে, সেই মহিলা পাচ্ছে বেস্ট মেকআপ আর্টিস্ট। মাত্র 10 থেকে 20 হাজার টাকায় এরা প্রত্যেকেই 10 থেকে 20 হাজার টাকা করে তোমার যদি 10টা নারী উদ্যোক্তার কাছ থেকে টাকাটা নেওয়া যায়, সেই টাকা দিয়ে অ্যাওয়ার্ডের টাকা উঠে যাচ্ছে এবং তাদেরকে একটা করে অ্যাওয়ার্ড ধরায় দিচ্ছে। আমি জানি তুমি জানো, তোমার কাছে ব্যাপারটা আজকে নতুন শুনছো না বা তোমার কাছে কিন্তু হয়তো বা কেউ বলে না বা বলেনি। একদম সেই মহিলাগুলোকে মনে করো অর্গানাইজার বলতেছে যে এরকম অ্যাওয়ার্ড, তো ওইখান থেকেই প্রত্যেকটা মানুষ ক্যাচ করতেছে। অ্যাটলিস্ট ঘোষণার পর 10টা মানুষ তো ক্যাচ করবে, 10টা মানুষ চাবে যে আমি প্ল্যাটফর্মটায় যাবো, অ্যাওয়ার্ডটাই আমি নিব, আবার দরকার আছে এটা একটা একটা 20,000 টাকা ঢেলেই দিয়ে দিলাম। তো দিয়ে তারপর সে ওই অ্যাওয়ার্ডটা সে অ্যাচিভ করছে অ্যাজ এ বেস্ট মেকআপ আর্টিস্ট। তাহলে দেশের যে স্বনামধন্য মেকআপ বিউটিশিয়ানরা বা বিউটি পার্লারগুলা, হ্যাঁ আমরা সবাই জানি, ফারজানা শাকিল থেকে শুরু করে রেড আছে, তারপরে যে সালেহা থেকে শুরু করে অনেকে আছে। সো তারা কোথায়? ডিজাইনারদের তো অনেক বড় বড় ডিজাইনার আছে, কোরিওগ্রাফার অনেক বড় বড় কোরিওগ্রাফার আছে। দুদিনে আসা ছেলেটা বারবার কোরিওগ্রাফার হচ্ছে কেন? সে কিসের জন্য, কোন কাজের জন্য, তার কি কন্ট্রিবিউশনটা কি? তাহলে গুণী লোক কোথায়? তুমি তো গুণী লোককেই কদর করতে পারছো না। তুমি দাও সব জায়গায় পক্ষপাতিত্ব বা একটা থাকে যে আমার ঘরের অ্যাওয়ার্ড আমার ঘরের ছেলেটা পাবে, ইটস ওকে ফাইন, বাট তুমি গুণী মানুষদেরকে আগে কদর করবে না, সেটা তাই করবে। কারণ তো তোমাকে প্রোগ্রামটার তো একটা অথেন্টিসিটি আছে বা ব্যাপারটা তো বুঝাইতে হবে যে পাবলিকরে যেটা রিয়েলিস্টিক বা এটা অথেন্টিক আমরা খুবই বুঝে শুনে প্রত্যেকটা মানুষকে দিচ্ছি। একদম।